এখন একজন লোক যদি রোজা রাখে তাহলে সে কি রোজা রাখার সবগুলো উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়? যদি কেউ সত্যি রোজা রাখে সঠিক নিয়ম অনুযায়ী সবগুলো শর্ত মেনে, ইনশাআল্লাহ সে সবগুলো উদ্দেশ্য অর্জন করতে পারবে। তবে সাধারণত আমরা দেখি আশেপাশে যেসব মানুষ রোজা রাখে তারা উদ্দেশ্যগুলো অর্জন করতে পারে না। কেন? যখন কেউ কাজ করে সেটার মধ্যে দুটো দিক থাকে। একটা হচ্ছে সেই কাজের পদ্ধতি, আর দ্বিতীয় হচ্ছে উদ্দেশ্য। যেমন ধরেন, আমরা সবাই খাওয়া দাওয়া করি, আমরা কেন খাই? প্রথমটা হচ্ছে খাওয়ার পদ্ধতি, দ্বিতীয় হচ্ছে খাওয়ার উদ্দেশ্য। এই কাজটার উদ্দেশ্য কি? এখন খাওয়ার পদ্ধতির কথা যদি বলেন, এর মধ্যে 4টা অংশ। প্রথমে তৈরি করতে হবে, তারপর মুখের ভেতরে দেবেন, এরপর মুখের সেই খাবারটাকে চিবাবেন, 4 নম্বর খাওয়াটাকে গলা দিয়ে নিচে নামিয়ে দেবেন। তবে কাজটার উদ্দেশ্য হচ্ছে শরীরটাকে টিকিয়ে রাখা, উদ্দেশ্য বেঁচে থাকা। মানুষ প্রধানত খাওয়া দাওয়া করে থাকে স্বাস্থ্যগত কারণে আর বাঁচার জন্য। তবে এই প্রধান কাজগুলোর সাথে আরও কিছু কাজ, আরও আনুষঙ্গিক কাজ আছে। যদি সেগুলো না করা হয় তাহলে উদ্দেশ্যটা অর্জন করা যাবে না। যেমন ধরেন, কেউ হাতে বালি নিল অথবা মাটি, সেটা খাবারের মতো তৈরি করে মুখের ভেতর দিয়ে সেটা চিবোলো, তারপর গলা দিয়ে নামিয়েও দিল। সে কি উদ্দেশ্য অর্জন করতে পারবে? তার শরীর কি ভালো থাকবে? সে কি বেঁচে থাকবে? তাহলে এটার সাথে কিছু আনুষঙ্গিক কাজও থাকে। একইভাবে রোজার ক্ষেত্রে আপনি সংযত থাকছেন খাবার, পানি, সহবাস থেকে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে এর পাশাপাশি আরও কিছু কাজ করতে হবে। আগেও বলেছি যে কাজগুলোতে উৎসাহ দেওয়া হয়েছে, যেগুলো সুপারিশ করা হয়েছে ইত্যাদি, যেসব কাজে অনুৎসাহিত করা হয়েছে, এগুলো মূল উদ্দেশ্য অর্জনের জন্য। এখন মানুষ হয়তো ঠিকমতো সবকিছু করেছে, অথবা ব্যাপারটা এরকম বলা যায় যে খাবারটা খাচ্ছেন সেটা স্বাস্থ্যকর হতে হবে। যদি নষ্ট হয়ে যাওয়া কিছু দিয়ে খাবার তৈরি করেন সেটা আসলে স্বাস্থ্যকর হবে না। সেটা যদি খান তাহলে আপনার উদ্দেশ্যটা পূরণ হবে না, সুস্বাস্থ্য অর্জন হবে না। অথবা ধরেন কেউ স্বাস্থ্যকর উপাদান দিয়ে একটা খাবার তৈরি করে মুখের ভেতরে দিল, তারপর মুখে নিয়ে চিবালো, এরপর গলা দিয়ে নামিয়েও দিল। তবে কিছুক্ষণ পরে সে গলার ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করে ফেলল। সে কি সুস্বাস্থ্যের উদ্দেশ্য অর্জন করতে পারবে? মোটেই না। একইভাবে রোজার উদ্দেশ্য অর্জন করতে গেলে আনুষঙ্গিক কাজগুলো করতে হবে। খাওয়া দাওয়া আর সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি বিরত থাকতে হবে মিথ্যে কথা এবং কাজ থেকে। আর যদি বমি করেন তাহলে উদ্দেশ্য পূরণ হবে না। আমি আরেকটা উদাহরণ দিই, যে ধরেন একটা লোক গ্রাম থেকে এই বোম্বে শহরে আসলো, তারপর সে লোকটা বলল আমি আমেরিকায় যেতে চাই। তখন এক লোক তাকে বলল, আচ্ছা টিকিট কেনেন, বোম্বে থেকে আমেরিকায় পৌঁছে যাবেন। আমেরিকায় যেতে গেলে প্রধান কাজ হচ্ছে প্লেনের টিকিট কাটবেন, প্লেনে করে যাবেন সোজা। তখন সেই লোক টিকিট কিনল, তারপরে এয়ারপোর্টে গেলে জিজ্ঞেস করা হলো আপনার পাসপোর্ট কোথায়? এই পাসপোর্ট আবার কি? আমেরিকায় যেতে গেলে তো টিকিট লাগবে, টিকিট কিনেছি, পাসপোর্টের দরকারটা কি? লোকটা ফিরে গেল, পাসপোর্ট তৈরি করলো। এটা করতে হয়তো কয়েক সপ্তাহ সময় লাগলো। তারপর আবার আসলো। এবার জিজ্ঞেস করা হলো ইমিগ্রেশনের ছাড়পত্র আছে? এই ছাড়পত্র আবার কি? কিছু দেশে ইমিগ্রেশনের ছাড়পত্র লাগে। সে ফিরে গিয়ে ইমিগ্রেশনের ছাড়পত্রটাও আনলো আর ভাবলো এবার আমেরিকায় যেতে পারবো। তার কাছে এখন টিকিট আছে, পাসপোর্ট আছে, ইমিগ্রেশন ছাড়পত্র আছে। সে কাউন্টারে গিয়ে সেগুলো দেখিয়ে বোর্ডিং কারে উঠে বসল। তারপর ইমিগ্রেশনে গেলে তাকে জিজ্ঞাসা করা হলো আপনার ভিসা কোথায়? ওখানে যেতে ভিসাও লাগে নাকি? সে আবার বাধা পেল, ফিরে গেল, ভিসার জন্য আবেদন করলো। আপনারাও জানেন যে আমেরিকার ভিসা পাওয়া এখন খুবই কঠিন ব্যাপার। যাই হোক, সে আবেদন করে ভিসা পেল। তাহলে আমেরিকায় কিভাবে যাবেন? প্লেনে করে যাবেন, এজন্য টিকিট লাগবে। তাহলে প্রধান কাজ হচ্ছে প্লেনে করে যাবেন, এজন্য টিকিট কিনতে হবে। তবে এর সাথে আনুষঙ্গিক জিনিসগুলো হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে, ইমিগ্রেশনের ছাড়পত্র লাগবে, এরপর লাগবে ভিসা। একজন লোক তার পাসপোর্ট ছাড়া অন্য দেশে যেতে পারবে না, আর কোনো দেশের ভিসা না পেলে সেই দেশে আমরা যেতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে আনুষঙ্গিক কাজ। যার এসব ব্যাপারে জ্ঞান আছে তিনি জানেন। তাহলে প্রধান কাজ টিকিট কিনতে হবে,
বোম্বে থেকে আমেরিকা পর্যন্ত। তবে ধরেন টিকিট কিনেছেন, আনুষঙ্গিক কাজগুলোও করেছে। যদি রোজার সাথে তুলনা করেন, এ সময় খাওয়া পান করা, সহবাস থেকে বিরত থাকব সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, আর পাশাপাশি আনুষঙ্গিক কাজগুলো বিরত থাকবো মিথ্যে কথা থেকে, রোজার উপকার পাওয়ার জন্য বিরত থাকতে হবে মিথ্যে কাজ থেকে, সে কাজ থেকে যেগুলো হারাম। এগুলো আনুষঙ্গিক কাজ, এগুলো করলে উদ্দেশ্য অর্জন করতে পারবেন। এখন সেই লোকটা আমেরিকায় যেতে চায়, কিন্তু তার উদ্দেশ্যটা কি? অনেকেই আমেরিকায় যেতে চায় লেখাপড়া করার জন্য, ওখানে লেখাপড়ার মান খুব ভালো। অনেকে আমেরিকায় যায় ঘুরে বেড়ানোর জন্য, অনেক মানুষ সেখানে যায় পতিতাবৃত্তির জন্য, অনেক মানুষ সে দেশে যায় ড্রাগসের জন্য, অনেকে যায় অ্যালকোহলের জন্য, আবার অনেক মানুষ যায় সমকামিতার জন্য, কারণ আমেরিকাতে সমকামিতা হচ্ছে বৈধ। তাহলে আমেরিকায় যাওয়ার উদ্দেশ্যটা কি? অনেকে আমেরিকায় যায় জুয়া খেলার জন্য। তাহলে আমেরিকায় যে যাচ্ছেন তার উদ্দেশ্যটা আসলে কি? অনেকে রোজা রাখে কিন্তু উদ্দেশ্য থাকে আলাদা। অনেকে রোজা রেখে ডায়েটিং করে, অনেকে রোজা রাখে ওজন কমানোর জন্য। এমন হলে তারা এই উদ্দেশ্য অর্জন করতে পারবে না যে তাকওয়া, বেহেশত, গুনাহ থেকে ক্ষমা। তারা রোজা রাখছে, খাওয়া দাওয়া থেকে বিরত থাকছে, কিন্তু উদ্দেশ্য ওজন কমানো। এখন কেউ কেউ আমেরিকায় যেতে চায় পতিতাদের জন্য, ব্যভিচারের জন্য, জুয়া খেলার জন্য, অ্যালকোহল পানের জন্য, ড্রাগসের জন্য। তাহলে তার আসল উদ্দেশ্য পূরণ হবে না। এখানে উদ্দেশ্যটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আমেরিকায় যায় লেখাপড়া করার জন্য। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের মধ্যে যারা আসলেই জানে যে রোজার সাথে কিছু আনুষঙ্গিক কাজ আছে, আর যদি তারা রোজা রাখার এই উদ্দেশ্যগুলো জানে, ইনশাল্লাহ তারা সব উদ্দেশ্য অর্জন করতে পারবে। যদি না পারে, এ ব্যাপারে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা উল্লেখ করা হয়েছে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1690, যে অনেক মানুষই রোজা রাখে, তবে তারা ক্ষুধার্ত থাকার পুরস্কার বাদে আর কিছুই পায় না। আবার অনেকেই নামাজ আদায় করে থাকে, কিন্তু এই নামাজের জন্য তারা কোনো পুরস্কার পাবে না, শুধু নির্ঘুম কাটানো বাদে। আশা করি উত্তরটা পেয়েছেন। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির।